মরবে তিনটে কারণে। কেন? জন্মানোর সময় তিনটে কারণ ভগবান সাজিয়ে দিয়েছিল। কেন? যখন আপনি মাতৃগর্ভে থেকে জন্মেছিলেন মাটিতে পড়েই তিনবার কেঁদে নিয়েছেন। কাঁদেননি? কেন তিনবার কাঁদলেন? কি করতে? রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ড থেকে বলছি, এ কাহা এ কাহা এ কাহা। ঠাকুর গো, মায়ের পেটে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়ার মায়া। বাচ্চা এমনি কাঁদে, সত্যি বলবে। খিদে পেলে কাঁদে, পিঁমড়ে কামড়ালে কাঁদে, মশা খেলে কাঁদে, কেউ চিমটালে কাঁদে, কেউ কিছু দিল কি? মায়াকে বললে মায়া, ও জন্মেছে, ওর পিছনে 3টে ইঞ্জেকশন ভরে দে। হ্যাঁ, যতদিন পৃথিবীতে থাকবে 3টে জ্বালায় জ্বলবে। কি কি 3টে ইঞ্জেকশন? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। 3টে জ্বালায় ওকে জ্বলতেই হবে। আর জেনে রাখো, তোমার মৃত্যুর, জীবনে মৃত্যুর কারণও হবে 3টে: বায়ু, পিত্ত, কফ। যে কোনো 3টে কারণে তুমি মরবে। হয় পেটে বায়ু জমে মরবে, গিয়ে ধাক্কা দেবে ব্রেনে, ব্রেন স্ট্রোক। হার্টে ধাক্কা দিলে হার্ট অ্যাটাক, বেরিয়ে গেলে বেঁচে গেলে। পিত্ত, দীর্ঘদিন পিত্ত পড়তে পড়তে লিভার ক্যান্সার, গল ব্লাডার স্টোন, কিডনিতে স্টোন, পিত্ত থেকে হয়। বুঝে নিয়ে গেল? পিত্তথলিতে পাথর পড়ে, অনেকক্ষণ খেলেন না। তাহলে বায়ু, পিত্ত। আর যে যত সাধনা করুক আর যাই করুক, মরার আগে কোথা থেকে একবারে গলায় এসে কফ জমে, এই তখন যদি কোন রকমে জীব দিয়ে একবার হড়কে যায়, হরি কি হবে? মৃত্যুকালে যদি জীব হরি বলে ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জম চেয়ে দেখে। ওগো পুষ্প চেয়ে স্বর্গবাসী জম চেয়ে দেখে। একবার বললে হরি যাবে তরি, বললে হরি যাবে তরি, বললে হরি যাবে তরি। ওরে লাগবে না তোর পাড়ের করি, বললে হরি যাবে তরি। ওরে লাগবে না তোর বাড়ির করি, সেটা ভাবো পারে না হরি তোর ভাবের করি, ভব পারের ওরে লাগবে না তোর ভাবের করি। বললে হরি যাবে তরি, বললে হরি যাবি তরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সুখের সংসার, কত সুখের শুনে নিয়েছো? একদিন রান্না করলে 3 দিন চালিয়ে যায়। নেই তো কি করবে? ভাগবত করে সবাই কি সমান? কেউ এত কটা চাল একটা আলু দিয়ে দিল, যাও আর হবে না, ওই নিয়েই চলবে। যে যা দেয় কোনো চাপ নেই। আমাদের মতো ফোন করলেই বলবেন এত হাজার দিতে হবে। তখন তো এরকমই ছিল, যে যা দেবে তাতেই হবে। কি বাবা, তখন যে যা দেবে হবে। ওইটা এনে ভগবানের সেবা দিয়ে পোষাক পায়। এইবার বলি, স্বামী স্ত্রী, ও মায়েরা একটু এদিকে ধ্যান দাও। আর 1 ঘন্টা মনে হয় বলবো, ব্যাস চলে যাব, আর তোমাদের জ্বালাতে আসবো না। এই দেখো, হরিবাসরে বসে আন কথা কেউ বললেন আমার খুব রাগ হয়। এটা যদি আমার পাড়া হতো, আমি তোমার কাছে গিয়ে তোমার পা ধরে মাথা ঘুরতাম। এই হরিবাসরটা করতে গিয়ে এই ছেলেগুলোর পায়ে চটি ছিঁড়ে গেছে। কি তোমরা যদি গল্পই করবে, আসবে কেন? ঘরে বসে গল্প করবে চম্পার মাকে ডেকে নিয়ে। একটা হরিবাসর করতে কি কষ্ট যারা করায় তারা জানে। আমরা তো বাবুর মতো গাড়ি চেপে আসি, গান গাই, পয়সা নিয়ে চলে যাই। দাও না বাবু 10 টাকা, দাও না বাবু 20 টাকা, চটি ছিঁড়ে যায় ঘুরতে ঘুরতে। যারা বাড়িতে পার্সোনাল করায় তাদের কথা ছেড়ে দিবে। এক শ্রেণীর মানুষ আছে বাড়িতে প্রাইভেট কীর্তন করায়। যেমন কালকে গাইবো রাজহাটিতে, হুগলি, আমি আর প্রদীপ পাল, প্রদীপ দা আছেন, আমি আছি। যাই হোক, পার্সোনাল কীর্তন হলে সেটা আলাদা, তার পয়সা আছে, সে করাচ্ছে। কিন্তু যেগুলো কমিটির কীর্তন, কি যে কষ্ট, যা বাজার পড়েছে বর্তমানে। আর তাতে দেখবেন চাঁদা দিতে চায়নি। আপনাদের এখানের মানুষ তবু তো ভালো দিয়েছে, ভালো প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে।
হ্যাঁ, এক একটা জায়গায় চট খাটিয়ে এখনো হরিনাম হয়, চাঁদাই দিতে চায় না। শালা 1.5 লাখ 2 লাখ টাকার খাট ব্যবহার করবে, হরিকে 100 টাকা চাঁদা দিতে গেলে 10টা কথা বলবে। আরে ভালো দল আনবি তো, দেখ খুব কষ্ট করে টাকাটা দিচ্ছি। কি বলবো, আমার পাড়াতেই আছে কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা। হ্যাঁ, 3 বার যাওয়ার পর ছেঁড়া দেখে হয়তো 20 টাকা কি 30 টাকা দেবে, দিয়ে 3 বার বলবে ভালো দল আনবি তো। ভাবুন, ভগবানের নাম সত্য, এটা জেনে রেখো। টাকা তোমার বাপের সম্পত্তি নয়, হয় ভগবানকে দাও আর না হলে ডাক্তারকে দাও, দিতে তোমাকে হবেই। তা পাড়ার ছেলেরা ধরেছে তুমি গেলে একটু বেশি দেবে, 30 থেকে 100 উঠেছে, আর উঠেনি। কোটি টাকা, টাকা রাখার জায়গা নেই, বিশ্বাস করো। ভাবো 2,75,000 টাকা দিয়ে খাট কিনেছে, জীবনে দেখেছো? আমার জীবনে প্রথম দেখেছি। সে খাট কি, সুইচ মারলেই বিছানা পাতা হয়ে গেল, সুইচ মারলেই বিছানা মন্দ হয়ে, মানে বউকেও খাটাবে না, বউয়ের কষ্ট হবে না, আয়রন চেস্টে তুলে রাখবে বউকে। হ্যাঁ, আবার কিরম ব্যবস্থা, গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, শুলেই 1 হাত ঢুকে যাবে খাটের ভেতর। প্রচুর আরাম। প্রচুর আরাম, আরামের নাম হারাম, তারপরেই ব্যয়রাম। হরি বল। শালা 3 মাস শুয়েছে, 3 মাস আর শুতে পারে না। একদিন দেখি মুখটা এরম বাঁকি নিয়ে হেঁটে যাচ্ছে, কি কাকা কি খবর? বলে আর বলিসনি, কি হয়েছে? শুলে আর উঠতে পারিনি। ধরে নিয়েছে মা, ডাক্তারে 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 কি করবে তোর ডাক্তারে? ওরে কি করবে তোর ডাক্তারে? সময় আছে ডাক্তারে, ওরে সময় আছে ডাক্তারে, ওরে বাঁচবি যদি ডাক্তারে, ওরে বাঁচবি যদি ডাক্তারে, এখনো সময় আছে ডাক্তারে। আর কলকাতার ডাক্তার মানে জানেন তো? বলবো, কেউ নেই তো এখানে? কলকাতার ডাক্তার মানে একবারে পায়ের নখ থেকে মাথা চুল, পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত। ডাক্তার বাবু কি দেখলেন? তোমার শরীরে কোনো রোগ নেই। ডাক্তারবাবু শুলে উঠতে পারেনি, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে। তুই চুষে চুষে মরবি, ও তুই চুষে চুষে মরবি, ওরে যতই চাইবি ততই দেবো, চুষে চুষে মরবি। ডাক্তার বাবু খাবো কি? বলে কি খাও? বলে সীতা শাল না হলে জিরে রাইস। কাল থেকে ডাবের জল আর মিজরির জল, এই আমার দেওয়া ফল, চুষে মো। এটা জেনে রেখো, যদি ভগবানকে না দাও ভগবানও তোমাকে ভোগ করতে দেবে না। প্রমাণ নেবে? দেখবে টোটো ভর্তি করে বাড়ির কর্তা বাজার নিয়ে যাচ্ছে, আর খাবার সময় উঁকি দিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি আমাকে যদি না দাও আমি তোমাকে দেব না, এটা মাথায় রেখো। ভগবান কিচ্ছু চায় না তো, শুধু 2 ফোঁটা চোখের জল দে, মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, তার সঙ্গে আমায় দিবি তোর জীবনের যত কর্মফল। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, अहं तं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचो। मंच जो ही अवे विचारे न भक्ति जोगे न सेवते, सगुणाम समति तोइतान ब्रह्म भुआयो कल्पते। শুধু ভক্তিতে আমাকে 2 ফোঁটা চোখের জল দিলে হবে। জ্ঞানদাস বলছে, ঠাকুর তুমি এমন ঘরে জন্ম দিয়েছো, একটা চন্দন কাঠ কেনারও পয়সা নেই। চন্দন কাঠের এখন ভালো দাম জানেন? ভালো চন্দন কাঠ নিতে গেলে খুব কম করে হলেও 10-12 হাজার টাকা কিলো। ভালো চন্দন কাঠ, যেটা মানে একদম ঘষার সঙ্গে সঙ্গে সেন্ট উঠবে। আর বাজারে তো বেশিরভাগ তো সেন্ট মারা পাওয়া যায়। তা জ্ঞানদাস বলছে, প্রভু
তুমি এমন বাড়ি জন্ম দিয়েছো, একটা চন্দন কাঠের টুকরো এনে যে একটু ঘষে তোমায় দেবো, সেটাও তো ক্ষমতায় কুলাচ্ছে না। কি দেব তোমায় বলো তো? আহা, সারাদিন কাঁদছে। প্রত্যেক দিন স্কুল যাবার সময় মা 1 টাকা করে দিত, ওই 1 টাকা করে রেখে রেখে অনেকগুলো পয়সা হয়েছে। দোকানে গিয়ে বলে, আমাকে একটা চন্দন কাঠ দাও না। হ্যাঁ রে, এই কটা পয়সায় কি চন্দন কাঠ হবে? আরো বেশি জমলে আসবি। এসে সারাদিন খায়নি, ছেলেটা কাঁদছে। গভীর রাত্রিতে ভগবান এসে মাথায় হাত বুলাচ্ছে, জ্ঞান দাস কি হয়েছে তোর? কে? আমায় তুই চিনবি না? ভগবানকে চন্দন দিতে পারসনি? আরে চন্দন তো তোর নিজের কাছে আছে, তুই জানিস না? আমার কাছে চন্দন, হ্যাঁ। তুলসী পাতা নিবি, তাতে 2টো তুলসী পাতা 2 হাতে ধরে 2 ফোঁটা চোখের জল দিবি, আর গোবিন্দের 2 চরণে নম গোবিন্দায় নম বলে অর্পণ করে দিবি। তাই গৌর হরি হরি বল। তোর জীবনের সব থেকে বড় দেওয়া হয়ে যাবে গোবিন্দ চরণে। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে মা? ধরুন কারো স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, স্বামী কীর্তন শুনতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী কীর্তন শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে চলে যায়, তাই না? জয় রাধে। না না, কেউ গায়ে মাখবেন না, আমি অন্য কারো উদ্দেশ্য করে বলছি, এটা হয়। সবাই এক পথের নয়, তবে স্বামী স্ত্রী যদি এক পথের নয়, সে সংসারে কিন্তু শান্তি পাওয়া মুশকিল। কারণ নারী জাতিদের এমন একটা ভাব, কথায় কথায় বলবে, মুখ সামলে কথা বলো। আমি কি যেচে তোমার বাড়ি এসছি? দোস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছো, বলে না? এই শোনো, এটা 100% মিথ্যে কথা। কোন পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। যদি বলো কি করে হয়, পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, সেজে গুজে একবারে বাবা গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, নাকড়া জুতো, ওই মাথায় একটা কি দেয় বলো, টপুর। এ তো একদম গাড়ি থেকে যখন নামছে। আর মেয়েদের একটা হুলাহুলি আছে, কেউ বিয়ে করতে গেলে বাবা, ওরে বর এসে গেছে রে, বরের তখন একবারে ছাতি 56। বাবা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন বোকা সেজেছিস, ভালো করেছিস, মাথায় টুপুরটা পড়েছিস, তাও ভালো করেছিস, কিন্তু টুপুরের ওপর ওই ঝাঁটকাঠিটা খুলে ফেলে দিতে পারিস? শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি, ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, না দিতে পারলেই ঝাঁটার বাড়ি মারবে। এইবার চলুন, ছেলেটা গিয়ে যে জায়গাটায় দাঁড়ায় ওটাকে কি বলে? ছাদ না তলা? তুমি জানবে কি করে? এই যে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। এইবার সময় নেই, লগ্ন হয়ে যাচ্ছে, গিয়ে বসছে। এইবার মেয়েটাকে পিড়িতে করে চাগিয়ে আনে, এনে কপাক ঘুরায়, সত্যি বলবে, বাবা কভার করেছে রে, 7 পাক ঘুরায়। ছেলেটা কিন্তু চুপ। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা।
এইবার চলুন ঘুরার পরেই পান পাতা খুলে প্রথম দেখবে কেটা? মেয়েটা। এইবার চলুন মালা বদনের সময় প্রথম মালা দেবে কেটা? মেয়েটা। মিথ্যে বলে প্রতিবাদ করবেন। হ্যাঁ, তাহলে ঘুরলো মেয়েটা। এইবার চলুন হাত বাঁধার সময় কার হাত আগে দেবে? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যাবে? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হতো নি? ওমা, হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী যারা ঘোরায় তারা বুঝতে পারে কি ঝংমারি করে এসেছিল। কি 3 বার ঘুরলে হতো নি? 7 বারই ঘুরতে হবে। জবার মা বলবে তুমি কিচ্ছু জানোনি, 7 পাকে বাঁধা। আমার প্রশ্ন, কি বেঁধেছো আমাকে বলো? 7 পাকে তুমি কি বেঁধেছো? স্বামীকে যদি বেঁধেই দিয়েছো তাহলে খিরিস্তালায় গুজগুজ করে কেন? নারীও জানে না কেন সেদিন 7 বার ঘুরেছিলাম, আর পুরুষও জানে না কেন তাকে 7 বার ঘুরেছিল নারী। প্রত্যেকটা পুরুষ ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ না। শোনো শেপালি, সেগুড়ে বালি, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইমে তোমার বউ নয়। কে বলছে? শাস্ত্র। আমি বলছি নি, শাস্ত্র বলছে। কিরকম? 7টা পাক কেন দেয়া হলো গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী। যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদী মানে বিপক্ষ। ওটার জন্য একটা কাজ করতে হবে। বৌদি, দাদাকে দেখলাম, ও বৌদি, এই যে দাদাকে দেখলাম চাঁপার মায়ের সঙ্গে বাঁশতলায় গুজগুজ করছে। এইটা বলে দিয়ে তুমি শুধু বাড়ি চলে যাও, এবার খেলা দেখো শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই সময়টাকে নারীকে বলা হয় বাদী। বাদী মানে বিপক্ষ। বুঝে নেওয়া গেল? সব ভাগ দেবো, ওইখানে কিছু হলে কেটে জেলে চলে যাবো। কি? জয় রাধে। এই যে তত্ত্বটা বললাম এটা বাহ্যিক তত্ত্ব, এর আসল তত্ত্বটা এবার শুনবো। 7টা পাক কেন দেওয়া হয়? আগেকার দিনে হারিকেন ছিল না বাবা, হারিকেন, ওইটা জ্বালিয়ে দেবেন, দেখবেন সকালে গিয়ে হারিকেন জ্বলছে, ভেতরে 10-15 জন চিৎপাত খেয়ে পড়ে আছে। পোকা, ঢোকার জায়গা নেই, তবু ঠিক ঢুকবে, ঢুকবে আর মরবে। এইবার পুরুষরা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, তুই পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে ওরে যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, ঘুরিয়া মরয় পাখা, ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশয় কঠিন, নারীর চরিত্র অতিশয় কঠিন, নারীর চরিত্র অতিশয় কঠিন। কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তাই, বুঝিতেই অবধি নারী লেগে বিধি, বুঝিতে অবধি নারী লেগে বিধি। দিনে ঘড়িল যায়, 7 দিনে গড়িল যায়। এটা বুঝতে পারলেন না? আমি তাড়াতাড়ি গেয়ে দিলাম তো। নারীর চরিত্র অতিশয় কঠিন। কেন অতি কঠিন বললাম? পুরুষকে মারতেও পারে, বাঁচাতেও পারে। নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি। বিধাতা বুঝতে পারলো না,
কেন? 7 দিনে একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? আস্তে যতবার তৈরি করছে নারী ভেঙে পড়ে যাচ্ছে। দেখবেন পুরুষের আগে নারী ভেঙে যায়। এখনো একটা পুরুষ 80 বছরেও টুসকি মারবে, কিন্তু একটা নারী 60-এর পরেই ধগলে যাবে। কেন? ওটা তৈরির সময় গন্ডগোল হয়ে গেছে। 7 দিন ধরে ব্রহ্মা যতবার তৈরি করছে ততবার ভেঙে পড়ছে। কি করবে? তখন ব্রহ্মা চিন্তা করলেন 7-এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করব। আস্তে এইখানটা বুঝে নিন ভালো করে। 7-এর তত্ত্ব কি ছিল? ছোটবেলায় পড়িনি? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। 7-এ কি ছিল? জোরে বলো। 7-এ সমুদ্র। 7টা সমুদ্র কি কি? অত বড় জিভ পার করে ফেলেছে, মনে নেই? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। একটা নারীর মধ্যে যে কটা বললাম সব কটাই পাবে। বুঝে নাও এবার। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। ও মায়েরা, বিয়ের বাসরে তাই নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয়। ভর্তি কলসি দিতে হয়। বুঝে নিয়েছেন না বুঝতে পারেননি? এইবার চলুন লীলায় ফিরে যাই। যার চরিত্র শুনবো তার নামটা কি ছিল? নামটা বলেছে কি? বলা হয়নি। সুজাতা স্ত্রীতা অতি গুণ গতিরে। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী রে। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী রে। আস্তে 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 ত্রিভুবন খুঁজলে ওরকম মহিলা খুঁজে পাবেন না। ত্রিভুবন খুঁজলেও ওরকম মহিলা খুঁজে পাবেন না। নিতাই গৌর হরি হরি। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, যদিও উনি অনুরোধ করলেন একটি গানের জন্য, কিন্তু সেই গানটা এই জায়গায় প্রযোজ্য নয়। যদি শেষের দিকে গিয়ে সম্ভব হয় আমি শোনাবো। ওটাও রবীন্দ্রসঙ্গীত। ফেলে এসেছিস কাজে। চলুন। নারী হচ্ছে দ্বিধাগতি, সুজাতা দেবী হচ্ছে সহধর্মিনী। কহরমুনি গঙ্গা স্নানে যাচ্ছে, সুজাতা দেবী যাচ্ছে কোথায়? ফুলবাগানে। কেন? স্বামী এসে নারায়ণকে স্নান করাবে। আর যাদের বাড়ি নারায়ণ শিলা আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে স্ত্রী বসে আছে। কহরমুনি স্নান করে এসে পূজায় বসলেন। সুজাতা বলো, সব ব্যবস্থা করেছো? হয়ে গেছে। এইবার চলুন, নারায়ণকে ভালো করে স্নান করালেন সহস্র ধারায়। স্নান করিয়ে নারায়ণকে মোছালেন। এইবার তলায় তুলসীটা দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভং গোপালং বিবল্লভং গিরি গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসীটা দেওয়া হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভ প্রিয়ম কামেশ্বর গবশুভ প্রিয়। গিরি গোবর্ধন ধার
ধারা বিরাম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ সোপকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ আজমনীয়দকং বাসুদেবায় নমঃ ধূপদীপং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবা ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা আমরা সবাই জানি, কিন্তু মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা আমরা অনেকেই জানি না। শুনে নিন আজকে। এই মন্ত্রটায় ভগবান বুঝিয়ে দিলেন, পৃথিবীতে সবাই আমার প্রিয়, কিন্তু দুজন আমার প্রাণের প্রিয়। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ বুঝে নিয়েছেন? গরু আর ব্রাহ্মণ এরা আমার প্রাণের প্রিয়, ডান হাত আর বাঁ হাত। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি, কোন পুরুষ যদি ঠাকুর দেবতাকে প্রণাম করে 2 সেকেন্ড লাগবে, তাই তো বাবা? ঠাকুরকে প্রণাম করতে কতক্ষণ লাগে? 2 সেকেন্ড। কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। প্রশ্ন হবে কেন? নারী ভগবানের কাছে গেলে একটু চায়, পুরুষদের ওসব নেই, যা হবে বাচ্চা। কিন্তু নারীরা ভগবানের কাছে গেলেই চায়। তার প্রমাণ দুর্গাপুজো হয় তো এদিকে, দুর্গাপুজোর অষ্টমীর দিনে অঞ্জলি দিতে যাননি? গেছেন? তা অষ্টমীর দিনে অঞ্জলি দিলে ফুলটা হাতে নিয়েই কি বলেন? आयुर देहि यशा देहि भाग्यां भगवती देहि मे पुत्रांग देहि धनांग देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तंहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुरनायिके कुलोद्गतकरे देवी जयं देवी नमस्तुते। ভাবুন কি কি চাইলেন। ও মা, মনে করেছেন কি কি চাইলেন? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিজে থাকবে পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার সাথে, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। হ্যাঁ, জয় রাধে। তবে এটা ওই পক্ষের ভালোবাসা, আর কলি যুগের যে ভালোবাসা সেটা বলবো নি, বললে অনেকে গালাগালি দেবে ভাই বোনেরা। বলবো? ভা ভয়াকার ভা, লয়কার লো, ভয়াকার বা, দন্তে শয়াকার সা, বানান জানো? ভয়াকার মানে কি? ভালো মন্দ বিচার না করিয়া, লয়কার লোক লজ্জার মাথা খাইয়া, বয়াকার বাবা মার সম্মান নষ্ট করিয়া, সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এখনকার ছেলেমেয়েরা গালাগালি পারবে না, গালাগালিও দেয়, বলে আপনি এগুলো কোথা থেকে বার করেন? সত্যিটা তো বল, এটা সত্যি নয়? ভালো মন্দ বিচার করে ও, যার সঙ্গে একবার যেতে পারলেই হলো। তারপরেই 1 মাস পরে ও মা আমাকে নিয়ে চলো, নতুন কালে মুড়ির মোয়া মোচড় মোচড় করে, মোচর মোচর করে, পুরানা হইলে মোয়া ঝইরা ঝইরা মোয়া ঝইরা ঝইরা পড়ে। এগুলো ভালোবাসা নয়, এসব খেলা। ভালো যে যাকে ভাসবে সে কোনোদিন ছাড়তে পারবে না।
যেমন আপনারা অনেকেই পড়েছেন নকশি কাঁথার দেশ, পড়েছেন না বইয়ে? নকশি কাঁথা, রূপাইয়া মিয়া পড়েননি? যারা পড়েছে জিজ্ঞেস করবেন ভালোবাসা কাকে বলে। হাতে কাঁথা তৈরি করেছে, সেই কাঁথাটা কবরে ঢাকা দিয়ে এসছে। দুজনের কি ভালোবাসা, ভাববার বিষয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালোবাসা কলিতে হবে না কেন? আগে কর ভালোবাসা, পরে করবি ভালোবাসা। এ শালা বাসাই তো ভালো নেই, বাসাতেই তো ছিটকে ইঁদুর কেটে দিয়েছে। তা বাসা যদি ভালো না হয় তার জীবনে ভালোবাসা হবে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, কহরমুনি তো প্রণাম করে উঠে পড়েছে। কহরমুনি তো প্রণাম করে উঠে পড়েছে, তখনও সুজাতা দেবী প্রণাম করছে। এইবার কহরমুনি একটু রেগে গিয়ে বলছে, সুজাতা, তুমি এতক্ষণ ধরে কি করতেছো? স্বামী, ভগবানকে প্রণাম করছিল। বিড়বিড় বিড়বিড় করে কি বকছো? ভগবানকে প্রণাম করছো? ও, ভগবানকে বলছিলাম, ভগবান 23 বছর হলো, মায়েরা ভালো করে শুনুন, 23 বছর হলো বিয়ে হয়েছে, তুমি যদি একটা কিছু দিতে, তোমার নারায়ণ শিলার সেবা পূজাটা কে করবে? মানে কি চাইছে বুঝতে পেরেছো? একটা ছেলে যদি দিতে, তোমার সেবা পূজাটা অন্তত চলতো। ছি, তোমার লজ্জা করে না? একদিন তোমাকে বলেছি ভগবানের কাছে কোনোদিন এগুলো চাইবে না, এটা কিন্তু সবাই শুনে নিন। কোনো সময় ভগবানের কাছে গিয়ে এইগুলো চাইবেন না। কি চাইবেন? দুটো জিনিস চেয়ে নেবেন। কথায় বলে দিচ্ছি, যদিও এটা গান, আমি কথায় বলে দিচ্ছি। দয়াল, দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে, বদন দিও মনের মতো তব শ্রীনাম গাহিবারে। স্বামী, তাহলে যে আমি চেয়ে ফেললাম কি হবে? তুমি জানো না তাই চেয়ে ফেলেছো? তুমি জানো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? নারী জাতিদের অনেক পাপ থাকে, যে পাপের কারণে তারা মা হতে পারে না। ইউটিউবে শুনবেন কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না, গৌরাঙ্গ চক্রবর্তী, শুনে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে, স্বামী আমি যে বলে ফেলেছি কি হবে? চেয়ে ফেলেছি। চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, মায়ের আনন্দের আর সীমা নাই রে। বলি এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। ওইভাবেই চলতে থাকে, নিত্য ভাগবত করে, তাতেও চলছে না। কি করবে? কহরমুনি এইবার ভিক্ষা শুরু করলো। ওতে ভিটামিন জন্মাবে, কি হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। এটাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম।
সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিকথা তোমার ভেতর গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালবেলায় ঝগড়া বাঁধবে। তুমি বলো না, চিন্তা করে বলো, বাস্তব জগতের বিচার দিয়ে বলো, আজ কত বছর হরিনাম হচ্ছে? অন্তত 20 বছর, না অতদিন নয়, নাকি বেশি? 19 বছর। আমি 20-তে চলে গেছি আন্দাজে, যাই হোক পাশাপাশি আছে। এই যে 19 বছর হরিনাম হচ্ছে, পাড়ায় 19 জনের মনের হিংসা কমেছে? যত দিন যাচ্ছে তত হিংসা বাড়ছে। কি যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যে মহাপ্রভু কুষ্ঠ ব্যাধি বাসুদেব গা থেকে কীটগুলো পড়ে যাচ্ছে, গোটা শরীরটা কুষ্ঠ ব্যাধি, শুধু কৃষ্ণ নাম করে জীবন যাপন করছে, আহার বন্ধ করে দিয়েছে, আর বাঁচতে চাই না এই যন্ত্রণা। ওই পোকাগুলো যখন কুষ্ঠ ব্যাধির ঘা থেকে পড়ে যাচ্ছে, সেগুলোকে তুলে তুলে আবার বসিয়ে দিচ্ছে, তোরা কামড়া। এই দৃশ্যটা মহাপ্রভু দর্শন করলেন। আরে কি বৈরাগ্য! পোকা আমরা তো ফেলে দেবো, তাড়িয়ে দেবো, বলছে না না তোরা খা, তোরা যত খাবি তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। মহাপ্রভু এই দৃশ্যটা দেখছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভুর লীলা হচ্ছে 48 বছর। সেই 48 বছরটাকে 3টে ভাগ করলেন। প্রথম 24 বছর গৃহস্থ জীবন, বাকি 24 বছর সন্ন্যাস। 24 সন্ন্যাসের 6 বছর গেলেন দাক্ষিণাত্যের পথে, 18 বছর নীলাচলে। 18 বছর নীলাচলে থাকাকালীন 6 বছর বাইরে, আর 12 বছর একটা ঘরের ভেতরে, বেরোতেন না। 12টা বছর 4 দেয়ালের মধ্যে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত সঙ্গে শুধু কৃষ্ণ প্রেম বিলাপ দেওয়া নেওয়া করতেন। বোঝা গেল? পোকাগুলো তুলে তুলে গায়ে দিচ্ছে, কামড়া তোরা কামড়া, তোরা যত আমায় কাটবি তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। এই দৃশ্য দেখে মহাপ্রভু আর থাকতে পারলেন না। ছুটে গিয়ে বাসুদেবকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। কে কে আমায় জড়িয়ে ধরলে? তুমি যার জন্য কাঁদছো আমি সেই দয়াময়। এত করুণা তোমার, গলিত কুষ্ঠ দেহটা দেখে তুমি তোমার ওই সুন্দর সুঠাম চেহারায় আমাকে জড়িয়ে ধরলে। এসো আমার বুকে এসো বাসু, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনা এ জীবনে নাহি পরিত্রাণ। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা। বাসুদেবের কুষ্ঠ ব্যাধি নির্মূল হইলা, বাসুদেবের কুষ্ঠ ব্যাধি নির্মূল হইলা। আমার বলা এই কারণে, তাহলে যে নামের গুণে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই নাম 19 বছর পাড়ায় হচ্ছে। হিংসা কমলো না, মারামারি বন্ধ হলো না, ঝগড়া থামলো না, কি লাভ হলো? কি গো, আমার প্রশ্ন তো এটা। আড়ম্বর দেখিয়ে লাভ নেই, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি।
পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে, তাই তো মন ভালো নয় তীর্থ করে মিছামিছি খেটে মরে। মন ঠিক নেই আর তীর্থে চলে গেছে বৃন্দাবন ঘুরতে, লাভ হবে কি? আহা, গঙ্গা জলে গঙ্গা পূজা। কি গো ও মাইরা, একটা কথা বলুন তো শুনি আমি, সব পুজোয় কোন জল লাগে? গঙ্গা জল। কি এটা জানেন তো? যে কোনো পুজো করবেন আগেই ব্রাহ্মণ এসেই বলবে এই গঙ্গা জল নিয়ে এসো, লাগবে না? না তোমাদের দিকে পুকুর জলে পুজো হয়, গঙ্গা জল ওইখানেই তো প্রশ্ন। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে? সব পুজোয় গঙ্গা জল লাগে, একজন ব্যক্তি বলুন তো গঙ্গা পুজোয় কোন জল লাগে? কি পারবেন না? গঙ্গা জল। মিথ্যে কথা, কঠিন প্রশ্ন, এ খুব কঠিন প্রশ্ন। একমাত্র শিব পুরাণ যারা পড়েছে পুঙ্খানুপুঙ্খ রূপে তবে বলতে পারবে। প্রত্যেকটা পৃষ্ঠা ধরে যারা শিব পুরাণ পড়েছে তারা বলতে পারবে, কারণ একটা জায়গাতেই আছে ছোট্ট করে। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না, দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। তোমায়রা বুঝে নিয়েছো কার জল লাগবে? বুঝতে পারোনি? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না, দেনা রে তোর চোখের জল, দেনা রে তার চোখের জল। কার চোখের জল? গঙ্গা জলে গঙ্গা পূজা। কঠিন ব্যাপার, বলে দিচ্ছি শুনে নিন, তবে ইউটিউব আছে তো এরা ছড়িয়ে দেবে, চোখের জল বলে দিলেই এরা চাকান করে নিয়ে ছড়াবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে লিখে দিতে বলুন তো সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোয় কোন জল লাগে? বললেন গৌরাঙ্গ চক্রবর্তী। এরা হাইলাইট করবে। ব্যাপারটা কিন্তু কিচ্ছু নয়, আপনারাও জানেন। গঙ্গা জলে গঙ্গা পুজো হয় না, এটা অনেকেই ভুল করে ফেলে। এই গঙ্গা পুজোয় তো গঙ্গা জলই হবে, হবে না। আপনারা যেখানে গঙ্গা প্রতিমার পুজো হয়, গঙ্গা পুজো হয় কোথায়? গঙ্গা পুজো কোথায় হয়? প্রত্যেক বাড়ি বাড়ি? কোথায় জোরে বলুন, শুনতে পাই না। পুষ্করিণীতে? গঙ্গায়? আরে সেটা কোন জায়গা, কোন জায়গার গঙ্গা? আপনাদেরই পাড়ায় হয়, আপনারা জানেন না? আরে রাধে, আপনাদেরই এইদিকে তো গঙ্গাসাগর, খুব ধুমধাম করে গঙ্গা মায়ের পুজো হয় না? এই তো কদিন আগে চলে গেল গঙ্গা মেলা। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল। ও মায়েরা, যত ভালো করে দুর্গা প্রতিমা তৈরি করুন, গণিকার বাড়ির মাটি ছাড়া চোখের জল এক বিন্দু না হলে গঙ্গার পুজো হয় না। গণিকা মানে বোঝেন তো? নিষিদ্ধ পল্লীর যে মেয়েরা, বুঝে নিয়েছেন? গণিকার চোখের জল ছাড়া গঙ্গা সন্তুষ্ট নয়।
বোঝা গেল? গঙ্গা পুজোয় আরেকটা বস্তু লাগে, সেটা আপনারা জানেন না, চলন্ত বৃক্ষের মূল। চলন্ত বৃক্ষের মূল আর গণিকার চোখের জল, দুটো মা গঙ্গাকে না দিলে মা খুশি নয়। বুঝে নিলেন? হ্যাঁ, ওটা থাক, ওটা শুনতে হবে। চলন্ত বৃক্ষ আপনাদেরই এই পুকুরে টুকুরে হয়। একটা গাছ আছে না, চলে বেড়ায়, আরে বলো, কচুরি পানা। তার সঙ্গে সঁপে দে না জীবনের ওই কর্মফল, গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দে না রে তার চোখের জল, তার সঙ্গে সপে দে না জীবনের এই কর্মফল। দেবার তোর যা কিছু রে, দে না মনে ওই দুটি, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর খাঁটি, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন নিতাই গৌর হরি বল। মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্যা, উদ্বৃত্তং কমপ্লিট হয়েছে, নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন খাবার। তাহলে বেঁচে থাকতে গেলে যেমন বাইরে খাবার দরকার, ভেতরেও খাবার দরকার। কি করে দেবেন ভালো করে শুনে নিন। চৈতন্য চরিতামৃত যখন লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স ৮০ বছর। অশীতিকালের বিদ্যা আমি লিখিতে না পারি। দু হাতে দুটি করচা নিয়েছে। করচা মানে বোঝেন, তালপাতায় লেখা। গোবিন্দ ঘোষের করচা আর মুরারি গুপ্তের করচা, দুটো করচা দেখছে আর লিখছে, হাত থরথর করছে, লিখতে পারছে না। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময় শোনো, আদি লীলায় ৬টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈতিক কর্তব্য কি। দেখবেন বাড়িতে চৈতন্য চরিতামৃত থাকলে আদি লীলায় এই ৬টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে, আজও লেখা আছে। অরিজিনাল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কোন ৬টা লাইন? জীবের নৈতিক কর্তব্য কি। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্বাং ক্লিয়ার হলো। বাকি আছে আর একটা বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব নাকি? না, তাই হব?
এটা জানতে হবে, তাই তো বাবা? কিং কর্তব্য বিমূঢ়। কেন? মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম, এ চলে গেলে আর পাবেন না। এখন থেকে জেনে নিন, কিং কর্তব্য বিমূঢ়। কোন কর্তব্য করলে আমি আবার মানুষ হতে পারবো? কারণ আমাদের চাহিদা শুধু তো একটা, নাকি এটা চাইবো না অন্য কিছু? ভগবানের কাছে গেলে কি চাই? ঠাকুর, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে একজন বড় লোক বাড়ির বউ করে দিও, নাকি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আস্তে, সব থেকে জীবনের চরম চাওয়া। আচ্ছা, তুমি চাইলে আর ভগবান দিয়ে দেবে নাকি? তার জন্য তো তোমাকে কর্তব্য করতে হবে। তুমি যে মানুষ হয়ে জন্মালে, কি কর্তব্য করেছো বলো? কেন? আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ আর ধূপ দেখিয়েছি। তোমাকে যখন জিজ্ঞেস করবে এগুলো তো তুমি উত্তর দেবে। তোমাকে ফল কেটে সেবা দিয়েছি, থালায় করে নকল দানা দিয়েছি, বলবে না? রাধে, বিচার করে কি দেখেছো? দিয়েছি তোমায় ধোয়ানা, চেয়েছি মনে মনে 16 আনা। কি? কারণ আমরা দেওয়া